আর যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয়, তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে। আমি বলি আগে নিজে দেহ ত্যাগ করুন, তারপরে পদত্যাগের কথা বলবেন। এরকম জঘন্য মুখ্যমন্ত্রী ভারতবর্ষ কোথাও আছে কিনা আমার জানা নেই। সাপোর্ট করতে গেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই সাপোর্ট করতে হবে। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আর পার্টি নিয়ে অত জ্ঞানও নেই, কিন্তু এরগুলো বলা উচিত নয়। উনি যত কথা বলেন তার একটারও কোনো হিসেব নেই। মুখ্যমন্ত্রী কেন, কোনো মানুষই এই ধরনের কথা বলতে পারে না। কোনোদিন না, এরকম কথা বলার দরকার নেই। কেন? পুরো অপ্রত্যাশিত। তবে এই মুখ্যমন্ত্রী থেকে যা ডায়লগ শুনছি বিভিন্ন, এখন মানে ব্যাপারটা স্বাভাবিক হয়ে গেছে। মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার হিসেবে আমার মনে হয় ঠিক নয়। নর্মালি একটা কথা বলুক ঠিক আছে, কিন্তু ওরমভাবে বলাটা তো ঠিক নয়, তো ভাষাটা তো ঠিক নয়। অভিজিৎ গাঙ্গুলির বলা উচিত হয়নি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের সম্পূর্ণ প্যানেলকে বাতিল করে দেওয়ার পর প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেন মুখ্যমন্ত্রীর এবার পদত্যাগ করা উচিত, এবং এই বিষয়ে পাল্টা জবাব দিয়েছে মুখ্যমন্ত্রী। তিনি তমলুকের লোকসভা কেন্দ্র থেকে বলেছেন এখানে যে বিজেপিতে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন তিনি এখনও বিচারালয়ে রয়েছেন। পদে পদে তিনি বলেন পদত্যাগ করার কথা। আমি বলবো পদত্যাগ করার আগে তিনি যেন দেহ ত্যাগ করেন। তবে মুখ্যমন্ত্রী এই কথায় বাংলার মানুষ কতটা সমর্থন করছে বা বাংলার মানুষ কি চোখে দেখছেন, চলুন বাংলার মানুষের কাছ থেকে জেনে নেব। এরকম জঘন্য মুখ্যমন্ত্রী ভারতবর্ষ কোথাও আছে কিনা আমার জানা নেই। তা আমি এই মুখ্যমন্ত্রীকে ডিসলাইক করি, অপছন্দ। এখন হচ্ছে মমতা ব্যানার্জি এক স্ট্যান্ডার্ডের মানে লোক, উনি হচ্ছে বাংলার একজন অভিভাবক মুখ্যমন্ত্রী। উনি যেটা বলবে সেটা 100% সবাই বিশ্বাস করবে। অভিজিৎ গাঙ্গুলি উনি চাকরি করতে পারে, উনি মোটামুটি উনি ব্যবসায়ী লোক মনে হয়, ব্যবসাদার লোক, কিন্তু উনি আমার মনে হচ্ছে উনি কোনো মানে নেই, মানে জাস্টিফিকেশন উনি কোনো রকম কোনো উনি নেই আমার মনে হচ্ছে, নিজের পার্সোনালিটি নেই। নাহলে উনি এরকম করতো না যে চাকরি আছে এখনও এতদিন, সে চাকরি ছেড়ে নিয়ে সে চাকরি ছেড়ে দিতে কোনো পার্টিতে ঢুকতো না, একটা পার্টিতে ঢুকে গেছে। হ্যাঁ, এটাও লোক এখন আর উনিকে বিশ্বাস করছে না, আগে খুব বিশ্বাস করতো। যখন উনি যাচ্ছিল তখন খুব বিশ্বাস করতো উনিকে লোক। এইবার যেহেতু বিজেপি পার্টি খুব একটা সুবিধার পার্টি না, আমরা বিজেপি করি, বিজেপি আসলে আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা ভালো হবে না। না না না, এটাও ঠিক না। আবার আমাদের মানে সাপোর্ট করতে গেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই সাপোর্ট করতে হবে, যেহেতু উনি মহিলা, মানে সারা স্টেটে মনে একজনই মহিলা মুখ্যমন্ত্রী আছে, মানে সারা স্টেটে বলছি, মানে সারা আমাদের ভারতবর্ষের যত স্টেট আছে আমার মনে বর্তমানে উনি একজনই আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। তাই যাই হোক, উনি কাজ তো খারাপ করছে না, দলের লোক কিছু ঢুকে গেছে, চোর বদমাশ ঢুকে গেছে, নিজের সংসারে থাকলেও কিছু এরকম ছেলে পেলে খারাপ হয়ে যায়, বাপ মার অনেক কিছু বদনাম হয়, সেরকমই দলের মধ্যে কিছু লোক ঢুকে গেছে, ওরকম কিছু ঢুকে গেছে, যেগুলো ঠিকঠাক করে রিপেয়ার করে ঠিক করে ব্যাপার। তা আশা করি এইবার ওই ভোটে ভালোই ফল হবে, খারাপ হবে না। না, এসব তো উচিত না। আমরা তো সাধারণ মানুষ, আর পার্টি নিয়ে অত জ্ঞানও নেই, কিন্তু এরগুলো বলা উচিত নয়। হ্যাঁ, ওনাদের একটু হিসেব করে কথা বলা দরকার। এসব কথা আমরা অশিক্ষিত, আমরা বললে আমাদের কিছু যায় আসে না, কিন্তু ওনারা একটা জায়গায় আছে না, ওনাদের মুখে ভালো লাগে না এসব কথা। মুখ্যমন্ত্রী কেন, কোনো মানুষই এই ধরনের কথা বলতে পারে না। এটা ওনার অভিরুচি, উনি বলেছে। তবে আমি মনে করি কোনো মানুষেরই কারোর দেহত্যাগের ব্যাপার বলা উচিত না। কোনোদিন না, এরকম কথা বলার দরকার নেই। কেন? এটা তো আমি কেন, সবার কাছে পুরো অপ্রত্যাশিত। তবে এই মুখ্যমন্ত্রী থেকে যা ডায়লগ শুনছি বিভিন্ন, এখন মানে ব্যাপারটা স্বাভাবিক হয়ে গেছে, প্রত্যাশিত হয়ে গেছে। যেরকম নানা রকম ভাষণে যেরকম যেসব ওয়ার্ডগুলো থ্রো করছেন, ওনার থেকে এখন নর্মাল। কিছুদিন আগে তিনি একটা শব্দ ব্যবহার বলেছিলেন ওটা একটা, হ্যাঁ, একবার না দুবার, মানে এইসব অস্বাভাবিক ব্যাপারগুলো এখন আর অপ্রত্যাশিত নেই, এখন খুব প্রত্যাশিতই হয়ে গেছে, মানে ব্যাপারটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে, খারাপ জিনিসটাই। প্রথমত ব্যাপার হচ্ছে আমি মিউজিক্যাল মাইন্ডেড লোক, প্রথমত রাজনীতিবিদ সম্বন্ধে আমি লেম্যান একদম, এটা নিয়ে খুব একটা মাথা আমি ঘামাইও না। তবে এ ধরনের মন্তব্য একটা মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার হিসেবে আমার মনে হয় ঠিক নয়।
কি বলবো, এসব নিয়ে বলাটা ঠিক আপনার কি মনে না। এমনি তো ঠিক না, ঠিক না। যেটা বলার নর্মালি একটা কথা বলুক, ঠিক আছে, কিন্তু ওরমভাবে বলাটা তো ঠিক নয়, তো ভাষাটা তো ঠিক নয়। আচ্ছা, কিছুদিন আগে তো তিনি একটা শব্দ ব্যবহার করেছিলেন, তারপরে বলেছিলেন একটা কমন ল্যাঙ্গুয়েজ বাংলার, বারবার এই বিষয় নিয়ে তিনি শিরোনামে উঠছেন। না, ছেড়ে দিন, এসব নিয়ে বলাটা এখন অন্তত ঠিক না। অভিজিৎ গাঙ্গুলির কর্মটা বলা উচিত হয়নি। কি বলবো বলুন তো, এখন তো যা আমাদের রাজনৈতিক যা অবস্থা, যে যাকে পারছে, যে ইচ্ছা তাকে বলছে, উল্টে কী আর বলবো, মানে বিচার ব্যবস্থার কথা তো ছেড়ে দিন, এমনি রাস্তাঘাটে যেভাবে দেখছি পদপ্রার্থীরা যাচ্ছে, তাদেরকে চোর, কে বলছে এও চোর, কে বলছে শ্রীরাম, কে বলছে এই নানা রকম জিনিসটা খুব খারাপ হচ্ছে। মানে আগে তো আমরা ছোটোবেলায় দেখতাম যে প্রার্থী গেলে তাদেরকে একটা সম্মান করা হতো, এখন তো প্রার্থীদের কোনো সম্মান করানো হচ্ছে না, যে যাকে পড়ছে এ ওকে মারছে, ও আকে মারছে, প্রার্থীরাও মাথা গরম হয়ে গিয়েও মানে আনপাবলিককেও মারছে। এই তো দেখছি এখন ভোট বলে আর কিছু নেই, যে যার পেশি শক্তি দেখিয়েই লড়ছে। কখনোই নয়, ওনাকে মুখ্যমন্ত্রী ভাবাটাই অন্যায় লোকের। আচ্ছা, এর আগেও তিনি কিন্তু বারবার অনেক করেছে, ওনার কোনো হিসেব নেই। উনি যত কথা বলেন তার একটারও কোনো হিসেব নেই। উনি যে কেন বলেন লেখাপড়া শিখেছেন, উনি এত বড় শিক্ষিত, এত দেশের জন্য করেছে, ওনার মধ্যে এসব ভাষা কী করে? উনি কেন, ওনার পার্টিটাই তো এই, ওনার পার্টিটা কোনো ভদ্র, আমি জানি না শিক্ষিত লোক ওনার পার্টিতে আছে কি না, তো এইসব ভাষায় আমরা তো কোনোদিন বলি না, তো উনিও কী করে বলছেন সেটা ওনার ব্যাপার। এই ব্যাপারে কি আমরা বলবো, আর এ তো লড়াই চলছে ওদের মধ্যে। মানে একজন মুখ্যমন্ত্রী হিসেবে যদি আমি বলি, কারণ দেবতাদের কথা বলা একটা শব্দ থেকে ওটা কি শোভা? দেখুন, এখন অনেক রকম কথা চলছে, এর মধ্যে কথা না বলাটাই বেটার আমি মনে করি।